বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনের কথা হবে 10 জুলাইয়ের আইএলস এক্সামের কোশ্চিন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল, এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর কোশ্চিনে বাকি এসেছিল সেটা আমরা দেখব। এবং গত কয়েক মাসের আইএলস এক্সামের উপর বেস করে আমরা 19 জুলাইয়ের আইএলস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেস করলে আপনি স্পিকিং পার্ট 1-3 এর জন্য সাজেশন এবং সেগুলোর আনসার সহ পিডিএফ পেয়ে যাবেন, যেখান থেকে মেইন এক্সামে ইনশাআল্লাহ আপনি স্পিকিং পার্টটা কমনও পেয়ে যাবেন। আমাদের স্পিকিং মক টেস্টটা কেমন হয়ে থাকে সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি আমার ইউটিউবের কমিউনিটি সেকশন অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেখানে প্রচুর স্টুডেন্টদের রিভিউ দেওয়া আছে। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা 10 তারিখের লিসেনিংটা দেখব। সো আপনি এখানে দুই ধরনের কোশ্চিন প্যাটার্ন দেখতে পাচ্ছেন, একটা আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলে। ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপিতে সাধারণত একই ধরনের কোশ্চিনেই এক্সাম হয়, মাঝে মধ্যে ভ্যারি করে। আমরা 2024-এ মেবি দুটো এক্সাম দেখেছিলাম যেটাতে ভ্যারি করেছে। 25-এ অলরেডি দুটো এক্সাম দেখেছি, আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল, লাস্ট 1 মান্থের মধ্যেই, এবং কোশ্চিন ভ্যারি করেছে। সো নেক্সট অর্থাৎ 19 তারিখে ভ্যারি করবে কি না সেটা আমি শিওর না, তবে ওভারঅল একটা ধারণা দেওয়ার ট্রাই করবো আর কি। সো এখানে প্রথম যে অংশটা দেখতে পাচ্ছেন ইজি টু মডারেট লিসেনিংয়ের, এই অংশটা হলো ব্রিটিশ কাউন্সিলের। সো এখানে ব্রিটিশ কাউন্সিলের যে কোশ্চেন প্যাটার্ন ছিল, পার্ট 1-এ গ্যাপ ফিলিং ছিল 1 থেকে 10 নাম্বার কোশ্চেন এবং ইজির মধ্যেই ছিল। পার্ট 2-তে এমসিকিউ প্লাস ম্যাপ ছিল, এবং মোটামুটি ইজির মধ্যেই আসলে খুব একটা বেশি মডারেট হয়নি। পার্ট 3 কিছুটা মডারেট আমি বলবো, এখানে এমসিকিউ প্লাস বক্স ম্যাচিং ছিল। পার্ট 4 গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ডে। সো ওভারঅল আমি বলবো যে লিসেনিংটা ব্রিটিশ কাউন্সিলে ইজি টু মডারেটের মধ্যে হয়েছিল। অন্যদিকে আমরা যদি আইডিপির কথা দেখি, সেক্ষেত্রে দেখবেন যে পার্ট 1-এই তারা দিয়েছে গ্যাপ ফিলিং 5টা, ম্যাচিং টাইপের কোশ্চিন দিয়েছে 5টা। সো ম্যাচিং টাইপের কোশ্চিন যদি প্রথমে কোনো স্টুডেন্ট না করে যায় এবং এক্সামে দেখে, সেক্ষেত্রে কিছুটা ঘাবড়ে যেতে পারে এবং মিস হওয়ার চান্স থাকবে এখানে। এবং আমি যতটুকু শুনেছি যে লিসেনিংয়ে কিছুটা প্যারাফ্রেজিং ছিল। আর দেন পার্ট 2-তে এমসিকিউ ছিল প্লাস ম্যাচিং ছিল। পার্ট 3-তে গ্যাপ ফিলিং ছিল 21 থেকে 30 নাম্বার কোশ্চেন, এবং এটা 3 ওয়ার্ডসের গ্যাপ ফিলিং ছিল। 3 ওয়ার্ডসের গ্যাপ ফিলিংস থাকলে অনেক স্টুডেন্ট আসলে এখানে মিস করবে, কারণ 3 ওয়ার্ডসের সাথে ইউজ টু না। এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি যে প্র্যাকটিস প্লাস প্র্যাকটিস করবেন। এখানে 3 ওয়ার্ডস 2 ওয়ার্ডসের ব্যাপারগুলো অনেক বেশি আছে, সেগুলো ইউজ টু হওয়ার জন্য প্র্যাকটিস প্লাস প্র্যাকটিস করা জরুরি। দেন পার্ট 4 গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ডে। ওভারঅল আমরা বলতে পারি যে যে দুইটা এক্সাম হয়েছে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির, মোটামুটি কাছাকাছি। আইডিপিতে নাকি একটু বেশি প্যারাফ্রেজিং ছিল, এইটুকুই আমি শুনেছি। এবং আনসারগুলো দ্রুত আসছে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। দ্যাট মিন্স একটা গ্যাপের পর আরেকটা যে আনসার বলে, এর মাঝে যে গ্যাপটা থাকে, এই গ্যাপ অর্থাৎ ডিসকাশন পার্টটা অনেক বেশি কম ছিল আইডিপিতে, ব্রিটিশ কাউন্সিলেও কিছুটা ছিল। দেন আমরা রিডিং নিয়ে যদি কথা বলি, এখানে যেটা দেওয়া আছে এটা ব্রিটিশ কাউন্সিলের রিডিং প্যাটার্ন। এখানে কোশ্চিন যেই দেওয়া আছে, কোশ্চিন কিছুটা ভ্যারি করতে পারে, তবে টাইপ এই টাইপেরই। এখানে আমি যেই ধরনের লেভেলির কথা বলেছিলাম এর আগে প্রেডিকশনের ভিডিওতে, সেই ধরনের লেভেলই ব্রিটিশ কাউন্সিল মেনটেন করেছে, আইডিপিতে কিছুটা ভ্যারি করেছে। এখানে প্যাসেজ 1 যেটা ছিল, ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং, ব্রিটিশ কাউন্সিলে ইজির মধ্যে ছিল। অন্যদিকে আইডিপির কথা যদি চিন্তা করি, আইডিপিতে ইভেন গ্যাপ ফিলিংয়েও অনেক বেশি প্যারাফ্রেজিং ছিল প্যাসেজ 1-এ। অর্থাৎ ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির কোশ্চেন প্যাটার্ন প্যাসেজ 1-এ সেম ছিল, তবে আইডিপিতে বেশি প্যারাফ্রেজিং ছিল। দেন প্যাসেজ 2-তে ব্রিটিশ কাউন্সিলে হেডিং ম্যাচিং, এমসিকিউ এবং সামারি ছিল। অন্যদিকে আইডিপিতে হেডিং ম্যাচিংয়ের পরিবর্তে ইনফরমেশন ম্যাচিং ছিল এখানে। এবং ব্রিটিশ কাউন্সিলে প্যাসেজ 2 মডারেট হয়েছে। আইডিপির কথা আমি সেভাবে বলতে পারবো না, আমি ততটুকু শুনিনি, তবে মডারেট। প্যাসেজ 1 যেহেতু প্যারাফ্রেজিং ছিল, দ্যাট মিনস প্যাসেজ 2 প্যারাফ্রেজিং হওয়ার হাই পসিবিলিটি আছে, এবং মডারেটই বলতে পারি আমরা। অন্যদিকে প্যাসেজ 3 যেটা ছিল, এবং এটা ব্রিটিশ কাউন্সিলে মডারেট টু হার্ড ছিল, এমসিকিউ ছিল, গ্যাপ ফিলিং এবং ইয়েস নো নট গিভেন, এই ধরনের। আমরা কিন্তু এর আগের ভিডিওতেও এই ধরনের কথাই বলেছিলাম যে একবারে টিপিক্যাল ক্যামব্রিজ লেভেলের মতোই হবে, যে একটা ইজি হবে, একটা একটু মডারেট আর একটা মডারেট টু হার্ড, এই লেভেলেরই হবে। এবং ব্রিটিশ কাউন্সিল সেটা মেনটেন করেছে, আইডিপিতে কিছুটা ভ্যারি করেছে। যেটা বললাম, প্যাসেজ 1-এও তারা অনেক বেশি প্যারাফ্রেজিং করেছে।
আমি এই কোশ্চেন অর্থাৎ দুইটা এক্সামে 6টা প্যাসেজ, তার মধ্যে আমি 5টা প্যাসেজ কিছু রিক্রিয়েট করা, কিছু মডিফাই করা প্যাসেজ আমি টেলিগ্রামে দিয়েছি। আপনারা টেলিগ্রাম থেকে চেক করে নিতে পারেন। আমি কমেন্ট সেকশনে লিঙ্ক প্রোভাইড করে দিব, লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেইখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে দেখে নিতে পারেন। দেন রাইটিং নিয়ে যদি কথা বলি, রাইটিং দুটোরই একই ছিল এবং বারগ্রাফ ছিল, এবং ইজির মধ্যেই আসলে ছিল। এটা এয়ার পলিউশন নিয়ে একটা বারগ্রাফ ইজির মধ্যেই ছিল, এটা নিয়ে কারো কোনো কমপ্লেইন করা উচিত না। দেন আমরা রাইটিং টাস্ক 2 নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 2 অনেকের কাছে কিছুটা উদ্ভট লেগেছে এই ধরনের টপিক। তবে আমি বলবো যে দ্য নাম্বার অফ ওল্ড পিপল আর ইনক্রিজিং, এই ধরনের টপিক এর আগে এসছে, তারা একটু মডিফাই করে দ্য নাম্বার অফ ইয়াং পিপল আর ডিক্রিজিং এই জিনিসটা লাগিয়ে দিয়ে কোশ্চিনটা তৈরি করেছে, ঠিক আছে। সো এই জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আমি প্র্যাকটিস করতে বলি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন তারা সেম জিনিসই মডিফাই করে অন্যভাবে উপস্থাপন করে, এইটুকুই, এর বাইরে কিছু করে না তারা। সো ওভারঅল যদি বলি যে টাস্ক 2 অনেকের ক্ষেত্রে কিছুটা আমার কাছে মনে হয় যে একটু মডারেট হতে পারে, অনেকের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে, তবে যারা ভালোভাবে বুঝেছে তাদের কাছে আসলে ইজি হওয়ার কথা টাস্ক 2টা। এবং টাস্ক 1 তো ইজি, এটা নিয়ে কারো কমপ্লেন নেই। রিডিংয়ের ক্ষেত্রে কিছুটা ঝামেলা করেছে, এবং লিসেনিংয়ের ক্ষেত্রে যেটা বললাম ডিসকাশন পার্ট আইডিবিতে অনেক বেশি কম ছিল, ব্রিটিশ কাউন্সিলে কিছুটা কম ছিল। তো যারা নেক্সট এক্সাম দেবেন তারা অবশ্যই ডিসকাশন পার্ট নিয়ে একটু খেয়াল রাখবেন, যে খুব বেশি মনোযোগ রাখতে হবে যেন একটা আনসার এরপর আরেকটা আনসার যদি চলে আসে দ্রুত মিস যেন না হয়। দেন আমরা প্রেডিকশন নিয়ে কথা বলবো, তার আগে ছোট্ট আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা নতুন একটা প্যাকেজ লঞ্চ করেছি যেটাকে বলছি যে ওয়ান স্টপ সলিউশন, এবং এখান থেকে গতদিন আইডিপিতে প্যাসেজ 2 কোশ্চেন সহ কমন ছিল, অর্থাৎ 13টা কোশ্চেন 13টাই কমন ছিল এখান থেকেই। এবং এখানে আমরা যেসব ম্যাটেরিয়াল ইউজ করেছি রিডিং, লিসেনিং, রাইডিংয়ের ক্ষেত্রে সব কিছুই রিয়েল টেস্টে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং সেগুলোই ইউজ করা হয়েছে। পাশাপাশি আপনাকে স্পিকিং সাজেশন প্রোভাইড করা হবে। ডিটেলস আপনি ভিডিও পজ করে দেখিয়ে দিতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা দেন কথা বলবো যে 19 তারিখের প্রেডিকশন নিয়ে। আপনারা এটাকে প্রেডিকশন হিসেবে নাও কাউন্ট করে সাজেশন হিসেবে দেখতে পারেন যে কী ধরনের কোশ্চিন টাইপ আসতে পারে, সেটা নিয়ে আমি আপনাদেরকে ধারণা দিতে পারি। আমার কাছে 1.5 বছরের উপরে ডাটা আছে একবারে, সেগুলোর উপর বেস করেই আসলে এই প্রেডিকশন বা এই সাজেশনটা প্রোভাইড করা হয় মোটামুটি, যে কী ধরনের কোশ্চিন হতে পারে। সো যেহেতু 10 তারিখে ভ্যারি করেছে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলে, সেজন্য 19 তারিখে একটু বেশি সতর্ক হওয়া উচিত। যদিও পরপর আমি ভ্যারি করতে এই 1.5 বছরের মধ্যে আমি দেখিনি, ঠিক আছে, তবে একটু সতর্ক থাকা উচিত। যদি একই ধরনের কোশ্চিন হয় তা সেক্ষেত্রে আমি বলবো যে লিসেনিংটা ইজি টু মডারেটের মধ্যে হবে। 2 ধরনের কোশ্চিন হলেও ইজি টু মডারেটের মধ্যে হবে, তবে ডিসকাশন পার্ট কম থাকবে। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনি পার্ট 1-এর ক্ষেত্রে গ্যাপ ফিলিং 1 ওয়ার্ডসের তো অবশ্যই 1 ওয়ার্ডের প্র্যাকটিস তো অবশ্যই করবেন, সাথে 2 ওয়ার্ডসটাও দেখে নেবেন। 2 ওয়ার্ডস 2 ধরনের কোশ্চেন হলে 2 ওয়ার্ডস আসার পসিবিলিটি থাকবে, তবে একই কোশ্চেন হলে 1 ওয়ার্ড আসবে ইনশাল্লাহ। এক্ষেত্রে আমি যেটা বললাম ডিসকাশন পার্ট আপনার যদি কম থাকে, সেক্ষেত্রে সেটার সাথে ইউজ টু হওয়ার জন্য প্র্যাকটিস প্লাস প্র্যাকটিস করা উচিত। অ্যাটলিস্ট প্র্যাকটিস প্লাস 2 অথবা 3, যে কোনো একটা বই, যে কোনো আপনি বইয়ের দোকানে গেলেই পাবেন ব্রিটিশ কাউন্সিলে একটা বই। পার্ট 2 এর ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে এখানে বক্স ম্যাচিং প্লাস ম্যাপ আপনারা একটু ভালোভাবে দেখবেন। আর পার্ট 3-র ক্ষেত্রে এমসিকিউ প্লাস ডাবল এমসিকিউ এই ধরনের কোশ্চিন প্যাটার্ন আপনারা একটু দেখবেন। আর পার্ট 4-এর ক্ষেত্রে 1 ওয়ার্ড অনলি দেখলেই চলবে। সো ওভারঅল আমি বলবো যে ইজি টু মডারেটের মধ্যে হবে, তবে ডিসকাশন পার্ট কম থাকবে। আর যদি আপনারা ক্যামব্রিজ 19 সলভ না করে থাকেন সেক্ষেত্রে ক্যামব্রিজ 19 একটু সলভ করতে পারেন। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটা আমার কাছে যেটা মনে হয় যে ফুল মডারেট একটা রিডিং আপনারা পাবেন, এবং ম্যাচিং এখানে বেশি থাকার একটু পসিবিলিটি আছে। লাস্ট 2টা এক্সামে আমরা একটু ম্যাচিং কম দেখেছি প্যাসেজ 3-তে। সো 19 তারিখে যে এক্সামটা হবে এটা অনেক বেশি টাইম কনজিউমিং হবে বলে আমার কাছে মনে হয়। এক্ষেত্রে প্যাসেজ 1-এ আপনার ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্যাসেজ 2-র ক্ষেত্রে ইদারিং লিস্ট অফ হেডিং, একই ধরনের কোশ্চেন হলে লিস্ট অফ হেডিং আসে, ঠিক আছে। সো লিস্ট অফ হেডিংস ভালোভাবে প্র্যাকটিস করবেন। দেন সামারি এবং ডাবল এমসিকিউ ইদারিং দেখতেছি নেম ম্যাচিংয়ের সংখ্যাটা কমে গেছে। স্যার কোন ধরনের কোশ্চেন আসতেছে আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি, ঠিক আছে। পাশাপাশি স্টেটমেন্ট ম্যাচিং এবং নেম ম্যাচিং অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ 2 ধরনের কোশ্চেন হলে এইগুলো আসবে। সো স্টেটমেন্ট ম্যাচিং এবং নেম ম্যাচিংও দেখবেন, তবে অবশ্যই ফোকাস থাকা উচিত লিস্ট অফ হেডিং, সামারি এবং এমসিকিউ অর্থাৎ ডাবল এমসিকিউতে। আর প্যাসেজ 3-এর ক্ষেত্রে এমসিকিউ ইয়েস নো নট গিভেন এর সাথে ম্যাচিং একটু পাওয়ার চান্স থাকবে, তবে গ্যাপ ফিলিংটা আপনারা দেখে নেবেন। ম্যাচিংয়ের বলতে আমি সেন্টেন্স এন্ডিংকে বোঝাচ্ছি, অথবা এখানে স্টেটমেন্ট ম্যাচিং, এই ধরনের ম্যাচিংগুলোর কথা আমি বলতেছি। আর এক্ষেত্রে আপনারা লেটেস্ট ক্যামব্রিজ প্র্যাকটিস করতে পারেন।
আর আপনি যদি আমার ফেসবুকের সাথে কানেক্ট থাকেন, আমি আজকে থেকে অর্থাৎ আজকে 12 তারিখ প্রত্যেক দিন 2025 সালে যেসব কোশ্চেন এসছে একটা করে আমি পোস্ট করব, একটা করে প্যাসেজ পোস্ট করব, সেখান থেকে সেই প্যাসেজগুলো আপনি একটু সলভ করে রাখতে পারেন। দ্যাট মিন্স মেইন এক্সামের প্যাসেজ সলভ করার একটা এক্সপিরিয়েন্স থাকলো আপনার আর কি। সো ফেসবুক পেজে যুক্ত হতে চাইলে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে যুক্ত হতে পারেন। অন্যদিকে রাইটিং টাস্ক নিয়ে যদি কথা বলি, রাইটিং নিয়ে আমি আরও ডিটেলস ফেসবুক ফেসবুকে পোস্ট করব পেজে, সেখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারেন, অর্থাৎ কোশ্চিন সহ টাস্ক ওয়ানের পোস্ট করব, সেগুলো একটু প্র্যাকটিস করতে পারেন যে কোন ধরনের কোশ্চিনগুলো আসতে পারে। এক্ষেত্রে আমি যদি শর্ট ধারণা দিই আপনাকে, রাইটিং টাস্ক ওয়ানের ক্ষেত্রে টেবিল আসার হাই পসিবিলিটি থাকবে। সো টেবিল লাস্ট 4-5টা বা 5-6টা এক্সামে আসেনি, সো টেবিল আসার খুবই হাই পসিবিলিটি থাকবে। দেন লাইন গ্রাফ, এর পাশাপাশি ম্যাপ বা ডায়াগ্রাম আপনাকে প্র্যাকটিস করা উচিত। সো এই ধরনের কোশ্চিন প্যাটার্নই আপনারা ভালোভাবে একটু দেখবেন, অতিরিক্ত হিসেবে পাই চার্টটা দেখলে দেখা যেতে পারে। দেন রাইটিং টাস্ক 2 নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 2তে অপিনিয়ন এবং ডিসকাশন আসার পসিবিলিটি আমি যদি বলি 99%, 1% সেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আর টপিক্সের যদি কথা বলি, এখানে টপিক্স ইদানিং আমি যেই টপিকসগুলো দেখতেছি তার মধ্যে সব থেকে বেশি যেটা দেখেছি আমি ট্রান্সপোর্ট রিলেটেড টপিক আমি দেখেছি। দেন আমি বিল্ডিং রিলেটেড টপিকস দেখেছি, বিল্ডিং বলতে ওল্ড বিল্ডিং, মডার্ন বিল্ডিং, এই টাইপের জিনিসগুলো দেখেছি। পাশাপাশি আসলে সিটি হাউস নিয়ে এই ধরনের জিনিসগুলো আমি বেশি দেখেছি। এর পাশাপাশি আমি স্টুডেন্টদের সাবজেক্ট নিয়ে দেখেছি, এবং চিলড্রেন ম্যাটারের ব্যাপারটা বেশি এসছে। আসলে চিলড্রেনদের ক্রাইম বলি, চিলড্রেনদের ডিসিশন বলি, চিলড্রেনদের সাবজেক্ট বলি, এই ধরনের ব্যাপারগুলো আসলে একটু ইদানিং আমরা বেশি দেখেছি। সো এই ব্যাপারগুলো নিয়ে দেখা যেতে পারে। পাশাপাশি টেকনোলজি এখানে আছে, এনভায়রনমেন্টাল ব্যাপারটা আছে, এবং এডুকেশন যেটা সবথেকে বড় ব্যাপার, এডুকেশনের সাথে চিলড্রেন, এই ব্যাপারগুলো একটু ভালোভাবে ফোকাস দেবেন। এই ধরনের জিনিসগুলো যেগুলো বললাম এগুলো বেশি এসছে। আমি এডুকেশন নিয়ে কী ধরনের কোশ্চিন প্যাটার্ন এই পর্যন্ত এসছে এবং কী ধরনের কোন স্পেসিফিক পয়েন্টগুলোতে কোশ্চিন এসছে সেটা নিয়ে আমি 2-1 দিনের মধ্যে টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাটলিস্ট এডুকেশন রিলেটেড কী কী এসছে সেটা দেখে নিতে পারেন, এবং কোন ধরনের কোশ্চিন টাইপ প্র্যাকটিস করবেন সেটা নিয়ে আমি ডিটেলস আপনাদেরকে সেখানে আমি লিখবো, অর্থাৎ টেলিগ্রামে লিখবো। যুক্ত হতে আপনি কমেন্টে দেওয়া লিঙ্কে জয়েন করতে পারেন। দেন স্পিকিং নিয়ে যদি কথা বলি, আপনি যদি মার্কার প্রিপারেশন নেন সেক্ষেত্রে 60 to 70 পার্ট 1 দেখা উচিত, পার্ট 2 ক্ষেত্রেও 60 বা 70। এরপরের টপিক্সও আমি দেখেছি, অথবা মার্কারের বাইরের টপিক্সও আমি মেইন এক্সামে আসতে দেখেছি। আর যদি আপনি আমার কাছে স্পিকিং মক দেন অথবা আমাদের নতুন প্যাকেজটা পারচেজ করেন, সেক্ষেত্রে পার্ট 1-এর জন্য ইদানিং 28 থেকে 30টা টপিক্স আপনাকে প্রোভাইড করা হচ্ছে। আর পার্ট 2 এর ক্ষেত্রে সেটা আসলে 55 থেকে 60টা এরকম টপিক্স প্রোভাইড করা হচ্ছে, যেন অ্যাটলিস্ট আপনার কমন আসে পার্ট 1-2। এই জন্য পার্ট 2 এর ক্ষেত্রে একটু টপিক্স বেশি দেওয়া হচ্ছে, কারণ টপিক্সের মধ্যে ইদানিং আসলে অনেক বেশি ভ্যারিয়েশন। আগে মোটামুটি 40-45টা টপিক্স পড়লে একবারে 100% কমন আসতো, এখন সেটা আসলে 60টাতে গিয়ে ঠেকেছে। সো ওভারঅল আমরা যদি বলি যে একটু 19 তারিখের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত, স্পেশালি রিডিংটা অনেক বেশি টাইম কনজিউমিং হবে বলে আমার কাছে মনে হয়, এবং 2 ধরনের কোশ্চিন হলে আসলে একটু ঝামেলা হবে। তবে এই ধরনের আমরা 2 ধরনের কোশ্চিন আসলে সবসময় যে একটার পর একটা হইতে থাকে এমনটা আমরা দেখি নাই। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।